নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানোর জন্য প্রথমে বাটিতে 2 কাপ উষ্ণ গরম দুধ দিতে হবে। তারপরে হাফ চামচ নুন আর 1 চামচ ভর্তি চিনি দিতে হবে। চিনি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দেবো। এবার এটাকে 5 মিনিট মতন ভিজতে দিয়ে দেবো। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকা খুলে এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। এবার এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দেব। দেখো 1 বাটি ভরে ময়দা দিয়েছি। এবার এটাকে দুধের সাথে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, তারপরে হাত দিয়ে মেখে নেবো এটাকে। আর এটা দেখো সাইডে লেগে যাচ্ছিলো, তাই আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রায় 10 মিনিট মতন গরম জায়গাতে এটাকে রেখে দিতে হবে ঢেকে। এবার ঢাকা খুলে নিয়ে এটাকে ভালো করে ডলতে হবে, ডলে মেখে নিতে হবে। দেখো ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার এটার উপরে হালকা ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে পুরোটাকে নিয়ে বেলতে হবে। এটাকে ভালো করে গোল আকারে বেলে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং সবাই পাশে থেকো, প্লিজ আমাদের সাপোর্ট করো। আমরা চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো দেখো গোলাকারে বেলে নিয়েছি। এবার এটার উপর দিয়ে বাদাম ভেঙে রেখেছিলাম, ঠিক গুঁড়ো না, এটা ভেঙে ভেঙে রেখেছিলাম। এবার এটার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু চেপে দেবো, যাতে বাদামগুলো বসে যায় এটার উপরে। তারপরে একটু বেলে নেব ভালো করে। এবার এটাকে কেটে নেব। দেখো প্রথমে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, এটাকে 4 ভাগ করে নিয়েছি। তারপরে ওটাকে আবার 2 ভাগ করে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। দেখো ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম তেলে এটা ছাড়া যাবে না, হালকা গরম হয়ে গেছে। এবার এটাকে দুপাশ ভালোভাবে ভেজে নেব। এটা তোমরা ডিম দিয়েও করতে পারো, এবার ডিম ছাড়াও করতে পারো। আমি ডিম ছাড়াই করেছি, ডিম দিয়েও হয়। এগুলোকে ভালোভাবে এক এক করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠছে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একরকমভাবে ভেজে নেব। দেখো উল্টে দিয়েছিলাম, ফুলেছে কত সুন্দর। আরেক পাশটা ভেজে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে ভাজা, এবার এটাকে তুলে নেব। তো এটি গরম গরম তেলে ভাজা টিফিন বা তোমরা ব্রেকফাস্টও এটাকে খেতে পারো। ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা। দেখো পুরো ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ।